নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করব পনিরের রসা। সঙ্গে থাকুন, পুরো রেসিপিটা দেখুন কিভাবে আমি তৈরি করছি। স্কিপ করলে বুঝতে পারবেন না। পনিরটা এবার কেটে নেব, ছোটো ছোটো পিস করে নেব। একদম ছোট ছোট এইভাবে চৌকো চৌকো ডাইসের মতন পিস করে নিলাম। ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে রাখা পনিরে লবণ হলুদ মাখিয়ে নেব। পনির ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিলাম। লবণ হলুদ মাখানো পনিরটা এবার ভেজে নেব। একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নেব, ঝোল করার পরিমাণ মতন। পনিরগুলোকে উল্টে দেবো, উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, নতুন ভিডিও বেরোলে আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। যে বাটিটায় পরিমাপ করে জল রেখেছিলাম ওই বাটির ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। পনিরগুলো ঠান্ডা জলের মধ্যে রাখলাম কারণ পনিরগুলো ভাঙবেও না ও নরমও থাকবে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। একটা টমেটো কেটে নিয়েছি, এবার দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে লবণ হলুদ দিয়ে টমেটোটা ভালো করে নেড়ে দেবো। গ্যাসটা মিডিয়াম করে দেবো। টমেটোটা নরম করার জন্য ঢেকে দেবো। পনিরের রসার জন্য একটা মশলা বেটে নেব, জিরে আর লঙ্কা। মিহি করে মশলাটা বেটে নেব। মশলাটা মিহি করে বাটা হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেব। টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে নরম করে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্নাটা দেখছেন, ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। টমেটোটা ভালো করে নরম করে নিয়ে নাও। বেটে রাখা জিরে লঙ্কাটা এবার দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেবো। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা থেকে তেল না ছাড়বে। মশলা কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। জলে ভিজিয়ে রাখা পনিরগুলো এবার জল ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। পনির ভেজানো জলটা ফেলে দেবো না, এই জলটা দিয়ে ঝোল তৈরি করে নেব। মশলার সঙ্গে পনিরটাকে ভালো করে কষিয়ে নেব। জলে ভিজিয়ে রাখার জন্য পনিরটা দেখুন একটুও ভাঙেনি। আমার মা এইভাবে রান্না করতো। এইভাবে রান্না করলে জলে ভিজিয়ে রেখে পনিরগুলো শক্তও হবে না, নরম তুলতুলে হবে এবং খেতে খুব সুস্বাদু হবে। আমার এই রেসিপিটা দেখে আপনারা তৈরি করে নিন, ভীষণ ভালো লাগে। নিরামিষের দিন যে কোনো দিন তৈরি করে নিতে পারবেন। মশলার সঙ্গে পনিরটা ভালো করে কষানো হয়ে গেল। এবার যেই বাটিতে জলটার মধ্যে পনির ভিজিয়ে রেখেছে ওই জলটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর রং হয়েছে। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। 4টে এলাচ বেটে নেব। এলাচ বাটা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ খুব ভালো হয়। আমি কেনা গরম মশলা খুব একটা ভালোবাসি না, তাই সবসময় চেষ্টা করি এলাচ বাটা দিয়ে রান্না করা। এলাচটা বাটা হয়ে গেল, তুলে নেব। 1 চামচ চিনি দিয়ে দেবো। এলাচ বাটাটা দিয়ে দেবো। এবার
এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে ফুটতে দেবো। আমার এই পনিরের রসার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিন। পনিরগুলো দেখুন কত সুন্দর গোটা গোটা রয়েছে, ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। পনিরের রসাটা ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।